বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোরবানি চলে গেছে কিন্তু এখনো রেশ রয়ে গেছে সবার বাসায়। একটু যদি ভিন্ন রকমের কোনো রান্না পাওয়া যেত, রান্নার স্বাদটা আলাদা হতো। মনে হয় যেন বিয়েবাড়িতে যে বাবুর্চিরা রান্না করে তার মতো হোক আমার রান্নাটি। তাহলে অবশ্যই দেখুন আজকের রেসিপিটি আপনি। আপনি এই রান্নাটিতে পাবেন বাবুর্চির রান্নার স্বাদ এবং গন্ধ। সেজন্য স্কিপ না করে আমার রেসিপিটি দেখার অনুরোধ। আগে বলবো রেসিপিটি দেখুন, তারপর মন্তব্য করুন আপনার মূল্যবান। আমি সেজন্য গরুর মাংস নিয়েছি ৩ কেজি। রান্নার জন্য দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল, ১ কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আজকে আমি বেরেস্তা করব। একদম বেরেস্তার কালার যখন এসে যাবে তখন আমি অ্যাড করব অন্য মশলা। আর আমি এর ফাঁকে দিয়ে দিয়েছি এলাচি, দারচিনি এবং তেজপাতা। আমি কিছুটা বেরেস্তা তুলে রেখেছি। আমি কাজে লাগাবো রান্নার মাঝখানে। কী কাজে লাগাবো সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ৩ টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, ২ টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, ২ টেবিল চামচ দিয়েছি আদা বাটা, ১ চামচ দিয়েছি জিরা গুঁড়া, ১ চামচ ধনিয়া গুঁড়ো, লবণ দিয়েছি পরিমাণ মতো। আর মিক্সড যে মশলা আছে সেটা দিয়েছি ১.৫ চামচ। হলুদের গুঁড়ো দিয়েছি ২ টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি ২.৫ টেবিল চামচ। এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। আর যখন একদম মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মাংসটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, বারবার একটু ঢেকে। এতে আমার সুবিধা হয়েছে কি, পানিটা তাড়াতাড়ি বের হয়ে গেছে আমার মাংস থেকে। আর আজকে আমি রান্না করব একদম ১ গ্লাস পানি দিয়ে আজকের পুরো রান্নাটি। আর আমি এই রান্নাটি করেছি একটু অল্প জালে। আর আপনার কাছে যদি সময় না থাকে তাহলে আমি অনুরোধ করব মাংসটা একটু কষিয়েই পানি না দিয়ে আপনি প্রেসার কুকারে দিয়ে ৫-৬টা সিটি দিয়ে নেবেন। দেখবেন মাংস থেকে যে মানে পানিটা বের হবে তাতেই আপনার মাংসটা রান্না করা হয়ে যাবে। আমি এভাবে করে আস্তে আস্তে রান্না করেছি আমার রান্নাটি। বিশ্বাস করুন মাংসটা খেতে এত টেস্টি হয়েছে যে ২-১ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। কিন্তু আপনার খাওয়ার রুচি কমবে না। আর অবশ্যই যাওয়ার আগে আমার পেজটিকে ফলো করুন। এতে আপনি পেয়ে যাবেন নতুন রান্না এবং সবচেয়ে সহজ সরল যেগুলো আপনার বাসায় থাকা মশলা দিয়ে আমি রান্না করি সবসময়। আর অবশ্যই ট্রাই করবেন। আমি সবশেষে যেটা করেছি সেটা হলো বেরেস্তা যে তুলে রেখেছিলাম, সেই বেরেস্তাটা এখানে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে ৫-৬ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম মাংসটা। বিশ্বাস করুন তারপর যখন খুলেছি এত সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে আমার মাংসে এবং বাসায়। মুখে লাগার মতো, ট্রাস্ট মি। এত সুন্দর মাংস বারবার আপনার ইচ্ছে করবে খাই। অবশ্যই ট্রাই করবেন। একবার হলো, আমি আবারও বলছি। আর ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব এবং বেশি করে শেয়ার করুন আমার ভিডিওগুলো। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা। আজকের দুপুরে রান্নাটা ছিল দারুণ। ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।